চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, অভিযোগ করেছেন তিনি যে তার হেলিকপ্টার ধ্বংস করার জন্য এই ড্রোন পাঠানো হয়েছে, বিজেপি চক্রান্ত। দেখুন, ড্রোন মঙ্গল গ্রহ থেকে এসছে কিনা সেটা তো আমাদের জানা নেই। তৃণমূল যখন চলে যাচ্ছে তখন আর আমরা কেন একটা ওইসব ড্রোনের গল্পে যাব? আর এগুলো মানুষ আর নিচ্ছে না, বিশ্বাস করুন। একটা সময় মুখ্যমন্ত্রীকে মানুষ নিতেন, বিশ্বাস করতেন, ভরসা রাখতেন। মুখ্যমন্ত্রী মানুষের চোখে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা 2011-র আগে। এখন সাঁঝবাতির রূপকথা, পুরোটাই ঠাকুরমার ঝুলি, গল্প হয়ে থেকে গেছেন। হ্যাঁ, আমার কাছে টিয়া পাখির খাঁচাও নেই, আমি জ্যোতিষীও নই, সেফোলজিস্টও নই। আমি একজন ছোট্ট সাধারণ বিজেপির কর্মী। সুতরাং আপনারা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না, কোনো প্রতিনিধি পাঠাতে পারবে না। এটা তৃণমূল কংগ্রেসেরই একজন বড় নেতা উত্তরাধিকারী স্বীকার করেছেন। আমাদের মূল ফোকাস হচ্ছে আগামীকাল প্রধানমন্ত্রীর সভা। আমি দলের অবস্থান নিয়ে সাম্প্রতিক যা ঘটনা ঘটে চলেছে তা নিয়ে বলেছি। যেভাবে আলু চাষিরা আত্মহত্যা করছেন, আলিপুরদুয়ারে 2 জন আত্মহত্যা করেছিলেন, গতকাল মাথাভাঙায় আরেকজন আত্মহত্যা করেছে, এর আগে হুগলিতে আত্মহত্যা হয়েছে। এখন ব্রিটিশ ইন্ডিয়ায় অনাহারে কেউ মারা গেলে বা দারিদ্র্যে কেউ মারা গেলে ব্রিটিশ বলতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি, ম্যালনিউট্রিশন। আর তৃণমূল কংগ্রেসের আমলে কৃষক আত্মহত্যা করলে বলা হয় হয় মানসিক অবসাদ, না হলে বিবাহ বহির্ভূত সম্পর্ক, না হলে অবৈধ প্রেম। খালি পেটে এত প্রেম কোথা থেকে আসছে তো আমাদের জানা নেই। আর আলু চাষিরা এত বড় প্রেমিক হয়ে উঠবেন আপনারা কি বিশ্বাস করেন? মাথাভাঙাও আরেকজন কৃষক আত্মহত্যা করলেন। এ হচ্ছে পরিস্থিতি। আমাদের মূল ফোকাস আগামীকাল প্রধানমন্ত্রীর সভা। এরপরে উত্তরবঙ্গের মানুষের জন্য যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী দেবেন। আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখেছিলেন, জনসমুদ্র। যারা বলছিলেন বিজেপির বুথে কোনো সংগঠন নেই, বিজেপির সংগঠন কোথায়, আপনারা সেই জনপ্লাবন দেখেছিলেন। আসলে এই লড়াইটা এই মুহূর্তে বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াই তৃণমূল করছে সাধারণ মানুষের সঙ্গে। একটা তো নতুন একটা পোস্ট দেখলাম, জনতা বনাম মমতা। আসলে লড়াইটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস। আমরা তো নিমিত্ত মাত্র। বাইনারি তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে যে বিজেপি একমাত্র তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা আপনাদের সামনে ময়দানে আছি। এই যে আমাদের প্রার্থী আছেন এখানে। দাদা, কোচবিহারে দেখা গিয়েছে দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে বারবার হামলার মুখে পড়ছে। আপনি দেখেছেন বিষয়টা? তো কোচবিহারে দক্ষিণ বিধানসভার যে বিজেপি প্রার্থী রয়েছে প্রচারে গিয়ে বারবার হামলার মুখে পড়ছে, কনভয়ও ভাঙা হয়েছে তার। যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। হামলা বারবার করছে কারণ হচ্ছে প্রার্থী জিতছে। যতবার হামলা হবে মার্জিন ততটা উপর দিকে উঠবে। ওখানে আমাদের ওই কেন্দ্রের লড়াই মার্জিন বাড়ানোর লড়াই, জেতাহারার লড়াই। কটা মাই ডিয়ার সিস্টার, তোমার কাছে পুরো খবর নেই। না, আরো বেশি আসছে। 4টে ট্রেন নয়, 40-এর বেশি ট্রেন আসছে। এখন আমার 50 বলছেন নিষিদ্ধ। উনি এই কাজটা দেখেন। সব পরিযায়ী শ্রমিকরা আসছে, হই হই করতে করতে আসছে, এসে একটু তৃণমূল কংগ্রেসকে অনুরাগের ছোঁয়া দিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী মানিকচক থেকে বলেছেন যে ভোটের দিন ইভিএম মেশিন খারাপ হলে ভোট করতে দেওয়া হবে না, এবং গণনার দিন যদি লোডশেডিং হয় তাহলে মা বোনেরা পাহারা দেবে। তৃণমূল কংগ্রেসের মা বোনেরা যদি পাহারা দিতে আসেন তাহলে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো ভালো খিচুড়ির ব্যবস্থা করব। যারা রাত্রিবেলা ভাত খেতে অভ্যস্ত নন তাদের জন্য রুটি তরকারির ব্যবস্থা করব, পানীয় জলের ব্যবস্থা রাখবো। আর মশা যাতে না কামড়ায়, কারণ চারিদিকে তো ডেঙ্গির মশা ছড়েছে, সেটার দায়িত্ব আমরা নেব। নিশ্চিন্তে থাকুন। ভাই, এগুলার হয় না। মুখ্যমন্ত্রী ভোট করতে দেবেন কি দেবেন না সেদিন চলে গেছে। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। কিচ্ছু করতে পারবেন না। ভয়মুক্ত পরিবেশে ভোট হবে। মানুষ একদম সুন্দর নতুন জামা কাপড় পরে একদম ধোয়া কাচা অবস্থায় সুন্দরভাবে হই হই করতে করতে উৎসবের মেজাজে ভোট দেবেন।
2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দাদা ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।